দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভের সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে আছি নিউ মার্কেট এলাকায় এবং এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের যে মিছিল, যে শহীদি মার্চ কর্মসূচি, সেই শহীদি মার্চ কর্মসূচিটিকে ঘিরে ইতিমধ্যে হাজার হাজার শিক্ষার্থী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে বেরিয়েছেন এবং সেই মিছিলটি ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছেন। অর্থাৎ তাদের যে মিছিলটি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে নীলক্ষেত যে মোড়টি রয়েছে সেই মোড়টি অতিক্রম করছে এবং এটিকে ঘিরে ইতিমধ্যেই হাজার হাজার যে শিক্ষার্থী তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং স্লোগানে উত্তাল করে রেখেছেন এখানকার পরিবেশ। আপনারা যেমনটি দেখছেন যে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলের শিক্ষার্থীরাও এই মিছিলটিতে এসে জড়ো হয়েছেন এবং মিছিলটি থেকে তারা তাদের যে অবস্থান সেই অবস্থানটি এখানে বলছেন। আমরা এখানে একটি বড় আকারের পতাকা দেখতে পাচ্ছি যেখানে প্যালেস্টাইনের পতাকাও রয়েছে। অর্থাৎ তাদের যে মিছিলটি সেই মিছিলটি সামনের অংশটি যদি একটু দেখায় যে হাজার হাজার শিক্ষার্থী নিয়ে তাদের যে মিছিল, সেই মিছিলটি এখানে অতিক্রম করার যে বিষয়টি সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যেমনটি দেখছেন যে হাজার হাজার মানুষের উপস্থিতি নিয়ে তাদের মিছিলটি ইতিমধ্যেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানে তারা বলছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত তাদের যেই অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচিটিকে মধ্যেই শেখ হাসিনা সরকারের পতন এবং তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার বিষয়টিও আমরা লক্ষ্য করেছি এবং আজকে এখানে হাজার হাজার শিক্ষার্থী নিয়ে তাদের যে মিছিলটি, সেই মিছিলটি ইতিমধ্যেই ঢাকা কলেজের সামনে থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং হাজার হাজার উৎসুক জনতা তারাও কিন্তু এই মিছিলটিকে সমর্থন জানিয়ে তারা মিছিলের সঙ্গে অনেকে যুক্ত হচ্ছেন বলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এখানে মূলত আজকে মিছিলটিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা এবং আমরা লক্ষ্য করছি যে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও এই মিছিলটিতে আসলে অবস্থান নিয়েছে। আজকের এই মিছিলটি থেকে আমরা যেটি দেখছি যে পতাকা হাতে সকলেই, অনেক বেশিরভাগের হাতে পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে এবং শিক্ষার্থীদের অবস্থানটি থেকে তারা বলছেন যে তাদের যে দাবিটি সেটি অনেকটা স্পষ্ট যে শেখ হাসিনা সরকারের বিচার নিশ্চিত করতে হবে এবং শহীদি মার্চ অর্থাৎ তারা 1 মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে গতকাল এবং আজকে এখানে যারা আছেন সমন্বয়কদের মধ্যে আমরা প্রায় সকলকে লক্ষ্য করছি যে এখানে আমরা লক্ষ্য করেছি হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, মাহিন, বাকির সহ প্রায় প্রত্যেকটি সমন্বয়কে আসলে এখানে এসে যুক্ত হয়েছে। তবে আমরা এখানে এখন পর্যন্ত বিশেষ করে গণমাধ্যম কর্মী হিসেবে আমি এখনও লক্ষ্য করতে পারিনি নাহিদ হাসানকে, তিনি এখানে এসে এখন উপস্থিত হননি। তাছাড়া যে অন্যান্য যে সমন্বয়করা আছেন তারা কিন্তু প্রত্যেকেই একটি বিশাল মিছিল নিয়ে, অর্থাৎ প্রায় লক্ষাধিকের কাছাকাছি শিক্ষার্থী নিয়ে তারা যাদের যে মিছিলটি সেটি ইতিমধ্যে এখান থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আমরা ইতিমধ্যেই দেখছি যে শিক্ষার্থীদের মিছিলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে আজকের যে নিউ মার্কেট এরিয়া, সেই নিউ মার্কেট এরিয়াটি। ইতিমধ্যেই এখানে অনেকটা যানজটের তৈরি হয়েছে, তবে প্রত্যেকটিকে উপেক্ষা করে শিক্ষার্থীদের যে মিছিল, সেই মিছিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আজকে তাদের মিছিলটি সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য থেকে বেরিয়ে নীলক্ষেত মোড়, ধানমন্ডি, কলাবাগান, সংসদ ভবন, ফার্মগেট হয়ে পরবর্তীতে শাহবাগ হয়ে আবারও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তাদের যে মিছিলটি সেখানে শেষ করবেন এবং এটিকে ঘিরে ইতিমধ্যে আপনারা যেটি দেখছেন যে হাজার হাজার শিক্ষার্থী তারা রাস্তায় নেমে এসেছেন। অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আজকে যে মিছিলটি সেটি অনেকটাই গণ অভ্যুত্থানের যে মিছিলটি ছিল ব্যাপক উপস্থিতি নিয়ে সেটি নেই এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। তবে খুবই সুশৃঙ্খলভাবে তাদের যে মিছিলটি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে এবং প্রথম দিকে ঝটিকা মিছিল নিয়ে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এসে জড়ো হলো। পরবর্তীতে সময়ে আমরা লক্ষ্য করেছি যে শিক্ষার্থীদের মিছিলে ব্যাপক উপস্থিতি শুরু হয় তাদের মিছিলে যখন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য থেকে বের হয় এবং এটিকে ঘিরে ইতিমধ্যে তাদের যে মিছিল, সেই মিছিলে শিক্ষার্থীদের যে অবস্থান বা উপস্থিতি সেটি এখানে আমরা লক্ষ্য করতে পারছি। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আজকের যেই শহীদি মার্চ, সেই শহীদি মার্চের সর্বশেষ পরিস্থিতি। এছাড়া দেশের যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকেই।